আমাদের কষ্ট আর কে দেখে? আমাদের কষ্ট দেখলে তো আর আমরা এখানে আজকে 4 দিন থাকতে হয় না। পোলাপান করতেছে আমাকে মার্কেট করে দাও, আমি কিভাবে তাদের মার্কেট করে দেবো বলেন? তার গরিবের জন্য কি কেউ নাই? কালকে আমার মা ফোন করে কাঁদতেছে, মা তুমি আসবে না? আমি কই মা কেমনে আসবো, আমরা বেতন পাই না, টাকা পাই না, 3 মাস ধরে স্যালারি পাই না। আমার মেয়ে আমাকে প্রশ্ন করছিল, জামু আমার কাপড় কবে কিনা দিবা, আমার নতুন জামা কবে কিনবো আমি, কিন্তু আমার বলার মতন কিছু উত্তর ছিল না। আমরা এখানে আসছি 4 দিন হয়েছে। আসার পরে মানে ভবনের নিচতলা 2 দিন খোলা ছিল, কিন্তু কালকে তালা মেরা দিচ্ছে। তালা মেরা দেওয়াতে মানে আমাদের অনেক কষ্ট হইতেছে। পানি নাই, আমরা ঘুমাইতে পারতেছি না, রাস্তায় থাকতেছি, মশায় কামড়াইতেছে। আবার এখানে মানে লাইন নাই, কারেন্টটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। আর মানে ওরা আমাদের সাথে মানে কোনো সুবিচার করে নাই, মানে ওরা ওদের মতোই। আমাদের কষ্ট আর কে দেখে? আমাদের কষ্ট দেখলে তো আর আমরা এখানে আজকে 4 দিন থাকতে হয় না। আমাদের কষ্ট এখানে দেখার মতো লোক নাই। আমরা তো রাস্তায় গেলে আমাদের উপরে পুলিশে যে লাঠিচার্জ করে, তারপরে ককটেল মারছে কালকে, তারপরে হয়েছে আপনার রাবার গুলি করছে। আমরা তো 3 মাস ধরে স্যালারি পাই না, আমরা কীভাবে মার্কেট করবো? আমরা তো খাইতেই তো পারি না। আমরা তো যে এখানে আসছি, আমরা এমনও মানুষ আছে না খায় যে মাথা ঘুরায় পড়ে যাইতেছে, ওদেরকে আমরা মেডিকেলে নিয়ে যাইতেছি। কারো কাছে তো মানে 10 টাকার বেশি 20 টাকা নাই, বা অনেকে এখানে ঋণ করে আসছে, কারো কাছে টাকা নাই যে মার্কেট করবে। তারা তো আবদার করে নাই যে আমরা এখানে চলে আসছি, ফোন করতেছে, কান্নাকাটি করতেছে যে আম্মু বাসায় আসো, সেই। তো আমরা তো পারতেছি না যাইতে, কারণ আমরা বাসায় কিভাবে যাব? এখান থেকে খালি হাতে যাওয়া যে কথা, আর এখানে থাকা একই কথা। এজন্য আমরা বাসায় যাব না, আমরা টাকা যখন দিবে তখনই যাব। আমরা গত 4 দিন ধরে এই জায়গার অবস্থান করতেছি। 2 দিন আমাকে ভিতরে যাইতে জায়গা থাকতে দিছে, কিন্তু এক দুদিকে দিতেছে না, বাতি আপ করে দিতেছে। আমরা অনেক কষ্টের পর 10 টাকা দিয়ে যে আমরা ওয়াশরুম করে আসি। আমাকে কষ্ট কেউ দেখে না। বাসায় যাবো, পোলাপান আবদার আছে, সামনে একটা ঈদ আইছে, পোলাপান করতেছে আমাকে মার্কেট করে দাও, আমি কিভাবে তাদের মার্কেট করে দেবো বলেন? আমরা যে কষ্ট করে শ্রমিক কাজ করেছি, আমরা তো পাওনা দাও না, এটা শ্রমিক। আমরা তো এর কাছে কিছু চাই না, আমাকে মজুরিটা চাইতেছি এর কাছে। 3 মাস থেকে বেতন দেয় না, ছুটির টাকা আছে, বোনাস আছে, ফারাকি, আবার 15 দিনের খরাকি ভাতা আছে। স্যার, আমরা কার কাছে যাই বিচার পাবো? সরকারের কাছে আছে, সরকারও আমাকে দূর করে দাঁড়িয়ে দিতেছে। আমরা কার কাছে বিচার পাবো? তার গরিবের জন্য কি কেউ নাই দেশের মধ্যে? আর কিভাবে করবো? যদি পাই তাহলে পোলাপানের জন্য মার্কেট করবো, আর যদি না পাই তাই এই জায়গাতে আমি অবস্থান করা লাগবো পোলাপান নিয়ে। তাছাড়া তো আমাকে কিছু করার নাই। হ্যাঁ, যদি না দেয়, এরা যদি আমাকে চোখ তুলে না তাকায়, তাহলে আমাকে তো এই জায়গায় ঈদ করতে হবে। আমাকে জন্য তো কেউ নাই, আমাকে জন্য যদি কেউ থাকতো তো আমাকে এতদিন সমাধান দিয়ে দিত। আমাকে যদি আল্লাহ ভরসা, যদি আল্লাহ আমাকে যদি চায় তাহলে পাবো, আর যদি না চায় তাহলে এই জায়গার মধ্যে ঈদ করবো। এখানে অনেক কষ্ট হচ্ছে, টয়লেটে যেতে পারতাছি না, মানে মশার কামড়, লাইট নাই। সারাদিন লাইট ছিল, এখন লাইট নাই। আমরা অন্ধকারের মধ্যে মানে অনেক মানে বলার বাইরে, মানে কিচ্ছু বলা যাচ্ছে না, মানে বললে মানে প্রকাশ করতে পারতাছি না। রমজানের মধ্যে ধরেন রোজা থাইকা সারাদিন এখানে দিতে, আজকে আমরা ঠিক মতো বেতন দিত, তাহলে আমরা কি এই রাস্তায় আসি? আমরা খুব কষ্ট হচ্ছে, না বাড়িতে যাইতে, না বাড়ি সন্তানরে মার্কেট করতে, না বাড়ি আমার মারে দেখতে। কালকে আমার মা ফোন করে কাঁদতেছে, মা তুমি আসবে না? আমি কই মা কেমনে আসবো, আমরা বেতন পাই না, টাকা পাই না, 3 মাস ধরে স্যালারি পাই না, কেমনে আসবো? আমার একটা মা অসুস্থ করে, একটা সন্তান আছে, না বাড়ি, মানে আর কিছু কি বলবো, মানে বলতে পারতেছি না আপনাদেরকে। আপনারা কি একটা ব্যবস্থা করা যায় না? অনেক কিছুতে চাই, মানে টাকার জন্য মার্কেট করে দিতে পারতেছি না, এরকম অবস্থার মধ্যে দাঁড়াইছি। বাড়িওয়ালা অনেক গালাগালি করে, না বাড়ি ভাত খাবার, না বাড়ি কিছু বাজার টাজার করতে। আমরা এত 2 মাস ধরে 3 মাস ধরে স্যালারি পাচ্ছি না, কি করে আমরা চলি? আপনারাই বলেন। এই জায়গায় মনে করেন যে কালকের আগের দিন পর্যন্ত যাও গেটটা খোলা ছিল, এটা তো শ্রম ভবন, শ্রমিকদের স্থান এই জায়গায়। তাই শ্রম ভবন থাকতে আমরা শ্রমিকরা বাইরে বসে রয়েছি। কালকে অনুরোধ করার পরেও ওনারা এই গেটটা খুলে দেন, এর ভিতরে ওয়াশরুম আছে। বললাম যে আপনারা ভিতরে যাবো না, ওয়াশরুমের জায়গাটা খুলে দেন, আমরা ওই জায়গায় যাই, কিন্তু ওনারা কিছুতেই দেয়নি। তারপরে ছাত্ররা আছে, ছাত্রদের মাধ্যমে ওনারা আমাদের বিভিন্ন জায়গায় কয়েকজন করে নিয়ে দাঁড়ায় থেকে তারপর ওয়াশরুম করে তারপর নিয়ে আসতে আসতে। এই আমাদের পরিস্থিতি। না এই জায়গায় লাইট, ওই জায়গায় সারা রাত অন্ধকারে রাখছে আমাদের, ওয়াশরুম বন্ধ করে দিছে, দ্বিতীয়ত লাইটটাও অফ করে দিছে। লাইটটা আবার সকালবেলা ঠিক 6টা-7টা বাজে আবার তখন আবার লাইট দেওয়া হয়েছে। মানে ওরা চারোদিক দিয়ে আমাদের উপর অত্যাচার করতে চান, আমরা এই জায়গা থেকে চলে যাই। তাহলে এখন যে আমাদের কোনো সিদ্ধান্ত দেয় নাই, তাহলে এখানে থেকে আমরা কেউ যাবো না। যত অত্যাচারই করুক, যত রকমের টর্চার করতে পারুক, আমরা এই জায়গা থেকে বেতন পাওনা দানা নিয়ে তারপর আমরা এই জায়গা ত্যাগ করবো। এখানে 4 দিন আগে যখন বাসা থেকে আমি রওনা দিছি, তখন আমার মেয়ে আমাকে প্রশ্ন করছিল, জামু আমার কাপড় কবে কিনা দিবা, আমার নতুন জামা কবে কিনবো আমি,
কিন্তু আমার বলার মতন কিছু উত্তর ছিল না। শুধু আমি এটুকুই বলছি যে আমি দিমু মা, আমার হাতে টাকা না, আমি টাকা নিয়ে আসতে যাইতেছি, তুমি থাকো, আমি আইসা তোমার দিয়ে দিমু। আমার বলতেছে সবাই তো নিয়ে যাইতেছে, বাচ্চাদের মনে যা প্রশ্ন, সবাই তো কাপড়লতা নিয়ে যেত, তখন তো আমি ভালো কাপড় পাবো না, সবাই বাইচা বাইচা নিয়ে যাবো, তখন আমার তো তুমি পুরানগুলি আইনা দিবা, ভালো নতুন কোনো জামা থাকবো না। তাহলে এখন আমি যে বাসায় যাব খালি হাতে, আমার মেয়ের সামনে আমি কিভাবে গিয়ে দাঁড়াবো? এই জায়গায় থাকবো, আর কোনো কিছু করার নাই। বাসায় যাইয়া খালি হাতে যাইয়া কারোর সামনে দাঁড়াবার মতন কোনো পরিস্থিতি আমাদের নাই। এই জায়গায় আমরা থাকতে বাধ্য। আমরা দেখি যে আমরা তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, শ্রমিক, যে শ্রমিকরা আসলে কি এই দেশের জন্য কিছু মূল্যায়ন আছে কিনা, শ্রমিকরা দেশে কিছু করছে কিনা, দেখি সরকার কতক্ষণ চুপ থাকতে পারে। আমরা আছি আমাদের জায়গায়, শ্রমিক সরকার থাকুক সরকারের জায়গায়, যে সরকার কত কঠিন হতে পারে। আমরা আমাদের সিদ্ধান্ত অটল, আমরা বেতন বকেয়া না নিয়ে এই জায়গা ত্যাগ করবো না।